এর আগে বাংলাদেশের আদালত পর্যন্ত বলেছে যে ইসকনকে এখনই নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে আলোচনারই প্রয়োজন নেই, কিন্তু কট্টরপন্থীরা, বিশেষত ইউনুসপন্থী মৌলবাদীরা কে কার কথা শোনে? আদালতকে তোয়াক্কাই করে না, তারা তো গণতন্ত্রই মানে না। সেই কারণে তারা এবার প্রকাশ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার কথা একেবারে জানিয়ে দিলে সেই সঙ্গে সরকারকে ডেডলাইন বেঁধে দিচ্ছে এই মৌলবাদীরা। এবার ভেবে দেখুন, সেখানে ইসকনকে নিয়ে এত ভয়, প্রত্যেক দিন এক একটা মন্দির পোড়ানো হচ্ছে, তার মধ্যেও এবার তাদের টার্গেট ইসকন এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায়, যাতে তার জন্য ডেডলাইন পর্যন্ত বেঁধে দেওয়া হচ্ছে। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে এদের একটাকে ফেলবো। কখনো কলকাতা দখলের হুঁশিয়ারি, আবার কখনো হিন্দু সনাতনীদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার হুমকি। একের পর এক দিবা স্বপ্ন দেখছেন বাংলাদেশের মৌলবাদীরা। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আসলে তা নয়, ইউনুসপন্থীদের এবারে টার্গেট ইসকন। ইসকনকে নিশ্চিহ্ন করার ডাক মৌলবাদীদের। তাই শনিবার ঢাকা সংলগ্ন ইসকনের নামহট্ট মন্দির পুড়িয়ে দিয়েছিল ইউনুসপন্থীরা। ইতিহাস ভুলে এত হিন্দু বিদ্বেষ কেন ইউনুসের? আমাদের এটাই হাত জোড়ে এটা নিবেদন কি যে ওখানকার মাইনরিটিস আছে, ওরাও তো বাংলাদেশের সন্তান আছে, বাংলাদেশকে ওরা ভালোবাসে, কখনো ওরা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেনি। তো যদি ডক্টর ইউনুস আমাদের, ওনার পক্ষেও আমরা খুব আশা করি কি উনি নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য, আর উনি পিস ফিরিয়েতে পারেন। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত তারা। এমনকি বাংলা, বিহার, ওড়িশাকে ছিনিয়ে নেওয়ার দাবি বিএনপির যুগ্ম মহাসচিবের। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমাদের 4 মিনিটও লাগবে না স্তব্ধ করতে বাংলাদেশকে, কিন্তু আমরা এরকম বোকার মতো কথা বলি না। আমাদের সরকার অত্যন্ত রেসপন্সিবল সরকার, এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় সরকার বারবার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করছে। আপনাদের ইন্টারনাল ব্যাপার আপনারা বুঝুন, কিন্তু এইভাবে আমাদের হিন্দু ভাই বোনদের মারবেন না। বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব হচ্ছে বর্ডারের নিরাপত্তা বজায় রাখা, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে কেন্দ্রীয় সরকার যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশন বাড়িয়ে দিতে পারে, আজকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেশের নিরাপত্তার তাগিদে আরো বেশি করে সজাগ থাকতে হবে। হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত। এ নিয়ে ইতিমধ্যে ভারত ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তবে এবার আর ইসকন একাই নেই লড়াইয়ে, সমবেত হয়ে লড়াইয়ে নেমেছে গোটা হিন্দু সমাজ। রামকৃষ্ণ মিশনও পাশে দাঁড়িয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু। রিপাবলিক বাংলা। জামাতে বিএনপির তরফ থেকে এর আগে বহুবার দেখা গিয়েছে নানা রকম ভাবে, খুচরো খাচরা ভাবে, নানা রকম ভাবে ভারত বিরোধিতা স্লোগান তোলা হয়েছে। এবার একেবারে ঢাকা শহরে বিএনপির 3টি সংগঠন মিছিল করলো, এবং তাদের উদ্দেশ্য এবং তাদের গন্তব্য ছিল কি না ভারতীয় দূতাবাস। সেখানে রামপুরায় তাদেরকে পুলিশ আটকায়, কিন্তু তারপরেও ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা দেয় বিএনপি। বাংলাদেশের জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যত দিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে।
এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা, যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত, হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত, তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। লন্ডনের সভাগৃহে বহুদিন পর কার্যত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর প্রথম আওয়ামী লীগের সমাবেশ। সেই সমাবেশে বিশেষ অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। তিনি এই যে অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সদস্যদেরকে উদ্দেশ্য করে তিনি দিয়েছেন, যেখানে তিনি তুলোধনা করেছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে বলেও দাবি করেন হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করতেই পরিকল্পিতভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ইউনূস প্রশাসন কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়েছে বলেও আক্ষেপ করতে শোনা যায় হাসিনাকে। যে মানুষকে পিটিয়ে হত্যা করা, মানুষ কেন অবলা পশুও রেহাই পায় না। আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে এই জামাত শিবির এবং আমাদের ইউনূস সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন, আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে। 250-এর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, পুলিশ ভিতরে গেছে, সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে, কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, গ্রেপ্তার, মামলা দিয়ে চাকরিচ্যুত অথবা ওএসডি করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।